ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। যুদ্ধক্ষেত্রে দ্রুত গতিতে অগ্রসর হওয়ার ক্ষমতা বাড়াতে এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রায় ৯৭৫ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর জন্য কেনা হবে অত্যাধুনিক ট্রল অ্যাসেম্বলি সিস্টেম। এই ব্যবস্থা মূলত T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য ব্যবহার করা হবে, যা যুদ্ধক্ষেত্রে সেনার কার্যক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে 2026 সালের 21শে এপ্রিল রাজধানী দিল্লিতে। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। তার উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা হয় বা এই চুক্তির সূচনা হয়। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে দুটি সংস্থাকে। ওই দুই সংস্থা যৌথভাবে ট্রল সিস্টেম সরবরাহ করবে ভারতীয় সেনাবাহিনীকে। এখন প্রশ্ন হচ্ছে, এই ট্রল সিস্টেম আসলে কি? সহজ ভাষায় বললে এটি এমন একটি অত্যাধুনিক যন্ত্র যা যুদ্ধক্ষেত্রে মাইনফিল্ড বা মাইন পাতা এলাকায় নিরাপদ রাস্তা তৈরি করতে সাহায্য করবে। যুদ্ধের সময় শত্রুপক্ষ অনেক সময়ই ভূমিতে অ্যান্টি ট্যাঙ্ক মাইন পুঁতে রাখে। মানে আপনারা অনেক সময় দেখেছেন হয়তো ভিডিওতে, অনেক জায়গায় যুদ্ধের ক্ষেত্রে বা অনেক সময় মুভিতেও দেখেছেন যে একটি ট্যাঙ্ক যাচ্ছে, হঠাৎ করে ব্লাস্ট হলো, ট্যাঙ্কটি পুরো ধ্বংস হয়ে গেল। তার কারণ মাটিতে মাইন পুঁতে রাখা ছিল, বা সোজা বাংলায় যদি বলি বোমা পুঁতে রাখা ছিল। যেই বোমার ওপর এই মাইনগুলো এরকম, তার ওপর যদি এই ট্যাঙ্কের প্রেশারটা আসে, ওই প্রেশারেই ব্লাস্ট হয়। ট্যাঙ্ক বা সাঁজোয়া গাড়ি যাতে এগোতে না পারে তার জন্যই এই মাইনগুলোকে পোতা হয়। এই পরিস্থিতিতে ট্রল সিস্টেম ট্যাঙ্কের সামনে যুক্ত হয়ে সেই মাইনগুলোকে নিষ্ক্রিয় করে সেখান থেকে একেবারে সহজ রাস্তা বের করে দেবে সেই ট্যাঙ্কগুলোকে যাতায়াতের। ফলে ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান নিরাপদে এগিয়ে যেতে পারে। এই প্রযুক্তিটি তৈরি করেছে ভারতেরই প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিস্টেম ভারতের আত্মনির্ভর লক্ষ্যের দিকেই বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে সেনার জন্য গেম চেঞ্জার হতে পারে। বিশেষ করে অত্যাধুনিক যুদ্ধে বা আধুনিক যুদ্ধে এখন মাইনফিল্ড একটি বড় চ্যালেঞ্জ। অনেক সময় শত্রুপক্ষ অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মাইন ব্যবহার করে, যেগুলিতে থাকে প্রক্সিমিটি ম্যাগনেটিক ফিউজ, অর্থাৎ কোনো ভারী ধাতব বস্তু যেমন ট্যাঙ্ক কাছে এলেই সেই মাইন বিস্ফোরিত হয়। এই ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে ট্রল সিস্টেম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এটি মাইন শনাক্ত করে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করে নিরাপদ করিডর তৈরি করে দেয়। এর ফলে শুধু ট্যাঙ্কই নয়, অন্যান্য সাঁজোয়া যান এবং সেনার দলও নিরাপদে এগোতে পারে। যুদ্ধক্ষেত্রে দ্রুত গতি এবং আক্রমণ পরিচালনার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভারতীয় সেনার অপারেশনাল দক্ষতা বহুগুণ বাড়িয়ে দেবে। সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বা দেশীয় ডিজাইন, উন্নয়ন বা ডেভেলপমেন্ট এবং উৎপাদন, মানে পুরো দেশীয় প্রযুক্তিতে হয়েছে। ডিজাইন, ডেভেলপ এবং উৎপাদন করা হয়েছে এই দেশীয় প্রযুক্তিতে। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পকে শক্তিশালী করা। দীর্ঘদিন ধরেই ভারত প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর অনেকটাই নির্ভরশীল ছিল, কিন্তু এখন ধীরে ধীরে সেই নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে জোর দিচ্ছে সরকার। এই প্রকল্প সেই দিকেই একটি বড় পদক্ষেপ, কারণ এতে শুধু সেনাবাহিনীর শক্তি বাড়বে না, একই সঙ্গে দেশের শিল্পক্ষেত্রেও লাভবান করবে বা দেশের শিল্পক্ষেত্রকে লাভান্বিত করবে। মাঝারি শিল্প বা MSME সেক্টরের জন্য এটি একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। ট্রল সিস্টেম তৈরির জন্য বিভিন্ন যন্ত্রাংশ এবং উপাদান প্রয়োজন, যেগুলির অনেকটাই তৈরি হবে দেশের বিভিন্ন ছোট ও মাঝারি শিল্প সংস্থায়। ফলে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি এবং পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। অর্থনীতির দিক থেকেও এটি একটি ইতিবাচক পদক্ষেপ, কারণ দেশীয় উৎপাদন বাড়লে অর্থাৎ দেশের মধ্যেই ঘুরবে, যা সামগ্রিকভাবে অর্থনীতিকে শক্তিশালী করবে। পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতাও বৃদ্ধি পাবে। এখন যদি আমরা T-72 এবং T-90 ট্যাঙ্কের প্রসঙ্গে আসি, তাহলে দেখা যাবে যে এগুলি ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ। এই ট্যাঙ্কগুলি বহুদিন ধরেই সেনার মূল যুদ্ধ ক্ষমতার অন্যতম ভিত্তি। তবে আধুনিক যুদ্ধের চাহিদা অনুযায়ী এগুলিকে আরও উন্নত করা প্রয়োজন ছিল।
ট্রল সিস্টেম যুক্ত হলে এই ট্যাঙ্কগুলির কার্যক্ষমতা আরও অনেকটাই বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের যুদ্ধে শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হবে না, তার সঙ্গে দরকার স্মার্ট প্রযুক্তি এবং দ্রুত অভিযোজন ক্ষমতা। সেই দিক থেকে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতীয় সেনা আরও দ্রুত, নিরাপদ এবং কার্যকরভাবে যুদ্ধক্ষেত্রে অভিযান চালাতে পারবে। বিশেষ করে সীমান্ত এলাকায় যেখানে মাইনফিল্ডের আশঙ্কা বেশি থাকে, সেখানে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হবে। সব মিলিয়ে বলা যায় প্রতিরক্ষা ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। একদিকে যেমন সেনার শক্তি বাড়বে, অন্যদিকে দেশীয় শিল্প এবং অর্থনীতিও উপকৃত হবে। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত, এই দুই উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এই প্রকল্পে। এবং আপনাদের বলে রাখি যে যদি এই যে এর যদি মানে অভীষ্ট লক্ষ্যে ভারতীয় এই প্রতিরক্ষা ক্ষেত্র এগোতে পারে, এই মাইনফিল্ড শনাক্ত করার যে ট্রল সিস্টেমকে এগিয়ে নিয়ে যেতে পারে ঠিকঠাক, তাহলে আগামী দিনে ভারতের এই প্রতিরক্ষা বা ডিফেন্স বিজনেস কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু ঠিক যেরকম এই মুহূর্তে ব্রহ্মোসকে কেন্দ্র করে ভারতের প্রতিরক্ষা বিজনেস বা ডিফেন্স বিজনেস এক উচ্চ পর্যায়ে রয়েছে। বিভিন্ন দেশ, আমাদের এশিয়ারই বিভিন্ন দেশ, তারা ভারতের এই ব্রহ্মোস মিসাইল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে চুক্তিবদ্ধ হয়েছে। ঠিক এই ট্রল সিস্টেমেও কিন্তু এই দেশগুলো ভারতের থেকে এই সিস্টেম কিনতে আগ্রহী হবে। তাতে করে ভারতের যে ডিফেন্স সেক্টর রয়েছে বা ডিফেন্সের যে বিজনেস রয়েছে, সেটা কিন্তু লাভবান হবে নিঃসন্দেহে বলাই যায়। এবং আরেক দিক থেকে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, সেটা তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলবে। ভারত ধীরে ধীরে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে এগোচ্ছে এবং এই ধরনের উদ্যোগ সেই যাত্রাকে আরও ত্বরান্বিত করছে। আগামী দিনে আরও এমন প্রকল্প বাস্তবায়িত হলে ভারত শুধু নিজের প্রতিরক্ষা শক্তিই বাড়াবে না, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি শক্তিশালী প্রতিরক্ষা উৎপাদক দেশ হিসেবে উঠে আসতে পারে। এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের যে প্রক্রিয়া চলছে, তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই ট্রল সিস্টেম কেনার সিদ্ধান্ত। এখন দেখার বিষয় কবে এই প্রযুক্তি পুরোপুরি সেনাবাহিনীর হাতে পৌঁছয় এবং বাস্তবে কতটা কার্যকর প্রমাণিত হয় এই ট্রল সিস্টেম। দেখুন, সহজ বাংলায় যদি আমি বলি, একটা ট্যাঙ্ক ধরুন যাচ্ছে কোনো একটা দুর্গম জায়গা থেকে, যেখানে মানে একদম ওয়ার জোন, সেখান থেকে ধরুন ওই ট্যাঙ্কটা যাচ্ছে, বা সেনার সাজোয়া গাড়ি সেই জায়গা থেকে যাচ্ছে। এবারে একটা ভয় তো এখানে থাকে যে সেই জায়গাটায় মাটির নিচে যদি মাইন পুঁতে রাখে শত্রুপক্ষ। আপনারা অনেক বলিউড সিনেমায় দেখেছেন যে কিভাবে ট্যাঙ্কগুলোকে পুঁতে রাখে এবং সেখান থেকে যদি ভারী কিছু যায় তাহলে সেটাকে ব্লাস্ট করে দেয়। এবারে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা কিন্তু মানে সিনেমায় যেরকমভাবে দেখিয়েছে তার থেকেও ভয়ঙ্কর, খতরনাক হয় এই মাইনগুলো। তো সুতরাং এই ট্রল সিস্টেম যদি ভারতীয় সেনার হাতে চলে আসে, তাহলে কিন্তু এটা একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট হবে বলাই যায়। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।